একদম ঠিক দেখেছো। এই যে স্নেহের আমার আদরের ছাত্রছাত্রীরা যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো এবং সেকেন্ড সেমিস্টার রেজাল্ট আউট হয়েছে, কিন্তু নানান কোনো কারণে নানানভাবে তোমাদের সাপ্লি চলে এসেছে, তোমরা চিন্তা করো না। তোমাদের সাপ্লি কিভাবে কেটে যাবে, কিভাবে তোমাদের সাপ্লি আর পরীক্ষায় থাকবে না, তোমাদের সাপ্লিটার রেজাল্ট থেকে আউট হবে কিভাবে, সেটা আজকে তোমাদের বলে দিচ্ছি। কোনো চিন্তা করার কিছু নেই, এরকম অনেক অনেক স্টুডেন্টসদের সাপ্লি এসছে, তোমার একার আসেনি, তাই চিন্তা করার কিছু নেই। মাথাটাকে ঠান্ডা রাখো এবং একদম রিল্যাক্সড হয়ে গোটা ভিডিওটাকে ভালো করে শোনো এবং বোঝো। চল, প্রথমে তোমাদের কাছে দুটো রাস্তা আমি খুলে দিচ্ছি। দুটো রাস্তা জেনুইন, দুটো রাস্তার মধ্যেই লজিক রয়েছে, যেটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সাপ্লি ক্যান্সেল হবে, সেকেন্ড সেমিস্টারের সাপ্লি কেটে যাবে, থাকবে না, একদম রেজাল্ট ক্লিয়ার পাস আউট দেখাবে। কি করে সেটা শোনো। প্রথম পদ্ধতি অর্থাৎ প্রথম রাস্তা তোমাদের বলি, দুটো রাস্তা অন্তত আমি দুটো রাস্তা দেখতে পাচ্ছি। প্রথম রাস্তাটা হচ্ছে এটা যে তোমরা এটা করতে পারো যে তোমরা রিভিউ করতে পারো। এবার রিভিউ করার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, রিভিউ করে পাস করার চান্স অনেকটাই কম। সেটা কেন হয়? কারণ হচ্ছে যে রিভিউ যখন করা হচ্ছে, পাস করার চান্সটা কখন থাকবে? যখন তোমার দেখা গেল যে আমি 5 নম্বরের মতন এক্সাম দিয়ে এসেছি বা 5 নম্বরের থেকে অধিক দিয়ে এসেছি, তখন তুমি কিন্তু রিভিউ করতে দিতে পারো, সেখানে কিন্তু তুমি পাস করতে পারবে, নাম্বার বাড়তে পারে। কিন্তু দেখা গেল পরীক্ষা ভালো দাওনি, রিভিউ করার জায়গায় সেখানটা ফালতু রিভিউ করার দরকার নেই, সেখানে কিন্তু নাম্বার কোনো বাড়বে না, পয়সাটা বেকার বেকার নষ্ট হবে। তো এবার যাচ্ছি একদম আসল লজিক কথা, যেটা করলে তোমাদের সাপ্লি কেটে যাবে। 1 নম্বর পথ হচ্ছে তোমাদেরকে আবার রিস্টাডি করতে হচ্ছে, আবার তোমাদেরকে পড়তে হচ্ছে। এটা কিন্তু প্রথম পথ পথ। দ্বিতীয় পথটা শোনার জন্য জাস্ট ওয়েট করো। এই দ্বিতীয় পথেই প্রচুর স্টুডেন্টের সাপ্লি আমি ওপেন ক্যান্সেল করিয়েছি, ওপেন কাটিয়ে দিয়েছি। ওপেন অর্থাৎ কি সেটা আমি তখনই বলছি। তো প্রথম রাস্তা কি বললাম, যে তোমাদেরকে স্টাডি করতে হবে, আবার তোমাদের ভালো করে পড়তে হবে, যে সাবজেক্টে সাপ্লি এসছে, কেন সাপ্লি এসছে বুঝতে হবে তোমাদেরকে। যেমন কেন সাপ্লি এলো, কি জন্য আমি সাপ্লিটা পেলাম, আমি কি পড়িনি, না আমি ফাঁকিবাজ ছিলাম, না আমি ফাঁকি মেরেছি, বা না কোনো আমার সমস্যার জন্য পড়তে পারলাম না, অসুস্থ ছিলাম, বাড়িতে কারো কোনো কিছু হয়েছিল, বা সেই সময়টা কোনো একটা ঘটনা ঘটেছিল, নানান কারণে কিন্তু সাপ্লি আসতে পারে। তো সেই সাবজেক্টটাকে তোমাদেরকে রিস্টাডি করতে হবে, গুছিয়ে আবার সেটাকে পড়তে হবে। কিন্তু সাপ্লি আসার সমস্যা একটাই, যে সেই স্টুডেন্টসকে তো আবার একটা পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ নেক্সট সেমিস্টার পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাটাকে আবার কিন্তু দিতে হচ্ছে, একটা সেমিস্টারের সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে, তখন কিন্তু চাপ হয়ে যাবে। যখন 4th সেমিস্টার দেবে তখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু আবার সাপ্লিটা দিতে হবে। তাই 4th সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের সাপ্লি একসঙ্গে চলে এসে ওইখানে একটু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়। তবুও তোমরা যদি ভালো করে পড়তে পারো, গুছিয়ে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা নেই, সাপ্লিটা কেটে যাবে। এবার যাচ্ছি, অনেক স্টুডেন্ট এই প্রথম ধাপটাকে নিতে পারে না, কারণ প্রথম ধাপটা যদি নিতেই পারতো তাহলে সাপ্লিটা কেন আসতো। এবার যাচ্ছি দ্বিতীয় পথ। দ্বিতীয় পথ তোমাদের কাছে হচ্ছে কি, যে এখানে সাপ্লি যে স্টুডেন্টসরা রয়েছে, তোমরা দেখে নেবে সাপ্লি যারা পাচ্ছে তাদের জন্য কোথাও কোনো ব্যবস্থা নেই। সাপ্লি স্টুডেন্টসদের জন্য জানি না কে কতটা ভাবে, কিন্তু আমি প্রত্যেক সেই সাপ্লি স্টুডেন্টসদের জন্য আছি, যারা সাপ্লি পাচ্ছে তাদের সেই সাবজেক্টগুলোতে, সে যে কোনো সেমিস্টারের হোক। এখানে 6th সেমিস্টার তো ধরো স্টার্ট হয়ে গেছে, কিন্তু 6th সেমিস্টার সাপ্লি পেয়েছে, 5th সেমিস্টার, 3rd, 4th, প্রত্যেক সেমিস্টারের সাপ্লি এবং ফ্রেশ স্টুডেন্টসরা এখানে পড়াশোনা করছে। এখানে সাপ্লি স্টুডেন্টসদের পড়াশোনা করানো হয়। একদম ঠিক শুনেছো, সাপ্লি স্টুডেন্টসদের এখানে পড়ানো হচ্ছে, এবং প্রত্যেক সেমিস্টারে সাপ্লি পাওয়া সেই ছাত্রছাত্রীরা এইখানে পড়ে এক্সাম দিয়ে আরামসে পাস আউট করছে, আরামসে। যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলের সাজেশনস গুলো দেখে নাও এবং কোশ্চেন্স গুলো মিলিয়ে নাও এবছরে। তাহলে ভাবো, ধরো কেউ সাপ্লি পেয়েছিল, 3rd সেমিস্টারের সাপ্লি পরীক্ষা দেবে, আমার এখানে ধরো ভর্তি হয়েছে, এবার ধরো বাংলায় সাপ্লি পেয়েছে। সেই স্টুডেন্টসটা যখন এবার 3rd সেমিস্টারের পরীক্ষা দিতে গিয়েছিল, বাংলার সব কমন এসেছিল, সেই সাপ্লি পাওয়া স্টুডেন্টস এখানে পড়েছে, সে সেই কোশ্চেন্স গুলো অ্যান্সার দিয়ে এসেছে, তার সাপ্লি কেটে গেল। বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম?
তো এইটাই আমি একদম বুক ঠুকে অন ইউটিউব বলেছি যে সাপ্লি তোমার কাটিয়ে আমি ছাড়বই, তোমার সাপ্লি কিন্তু থাকবে না, সাপ্লি কাটাবো, এটা আমি করেছি। তো যারা এখানে ক্লাস করে তাদের প্রত্যেক সেই স্টুডেন্টসের সাপ্লি হোক ফ্রেশ হোক, তাদের কিন্তু ফ্রেশ যদি হয় সাপ্লি তো আসবেই না, সাপ্লি যদি হয় সেই সাপ্লিটা কেটে যায়। তো তোমাদের কাছে তোমাদের বেছে নেওয়ার একটা অপশন রয়েছে, নয় তোমরা প্রথম ধাপ বেছে নিতে পারো যে তোমরা ভালো করে পড়াশোনা করো, আর নচে যদি মনে হয় যে না এইখানটা অ্যাডমিশন নিয়ে আমাদের সাপ্লি কাটাবো, তাহলে আমার দায়িত্ব। রিস্টাডি করে সাপ্লি কাটবে কিনা আমি জানি না, কিন্তু যদি এখানে অ্যাডমিশন নাও তাহলে সাপ্লি কাটবে। আজকের এই ডেটেই কথা বলছি, আজকের তারিখটা মনে রাখো, এই তারিখে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের সাপ্লি আমি কাটিয়ে ছাড়বো। কারণ সাপ্লি কাটিয়েছি তাই এই গ্যারান্টি দিতে পারছি, এত জোর গলায় বলতে পারছি। তো তোমরা যারা যারা সাপ্লি পেয়েছো সেকেন্ড সেমিস্টারে, সেই ছাত্রছাত্রীরা যারা বর্ধমান ইউনিভার্সিটি আমাদের পড়াশোনা করছো, তারা এই নাম্বারটা যোগাযোগ করো, আমাকে ডাইরেক্ট ফোন করো, আমি তোমাদের তারপরে বলে দেবো তোমাদের কি করতে হবে। অ্যাডমিশন নাও, তোমাদের দায়িত্ব আমি নিয়ে নেবো। ভালো থেকো, সুস্থ থেকো।